সান্ডা টিকটিকির মতো দেখতে অদ্ভুত এই প্রাণীটি এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারে ভাইরাল। কেননা দেখা যাচ্ছে রীতিমতো কিছু ভিডিওতে দেখা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে বাংলাদেশি প্রবাসীরা মরুভূমির মাঝে গিয়ে সান্ডা শিকার করতেছেন। তাদেরকে বলতে শোনা যায় যে তারা নাকি সান্ডা কফিলের জন্যই শিকার করতেছেন। কফিল শব্দের অর্থ হচ্ছে তাদের মালিক, আর তাদের মালিকের নাকি অনেক পছন্দ সান্ডা। এই জন্য তাদের মালিকের জন্যই নাকি তারা মরুভূমির মাঝে গিয়ে সান্ডা শিকার করতেছেন। অনেকেই কিন্তু এই সান্ডাকে টিকটিকির সঙ্গে তুলনা করতেছেন, কিংবা অনেকেই কিন্তু এই সান্ডাকে গুইসাপের সঙ্গেও তুলনা করতেছেন। তো চলুন এর মূল বিষয়টা আমরা একটু ভালো করে জেনে আসি। মূলত আরব দেশের ধনীরা কিন্তু সান্ডা খেতে খুব পছন্দ করে। এই জন্যই কিন্তু তাদের অধীনে কাজ করা বাংলাদেশি প্রবাসীরা সহ এরা কিন্তু গিয়ে মরুভূমির মাছ থেকে সান্ডা শিকার করে আনেন গফিলের জন্য, অর্থাৎ তাদের মালিকের জন্য। আসলে এখানে কিন্তু একটি প্রশ্ন আসে যে এই টিকটিকির মতো দেখতে এই প্রাণীটি কি আসলে টিকটিকি না অন্য কিছু? না, আসলে এটাও টিকটিকি, কিন্তু এটা কিন্তু কোনো সাধারণ টিকটিকি নয়। সাধারণ টিকটিকির থেকে কিন্তু এরা বেশ আকারে লম্বা চড়া এবং মোটা তাজা। আর সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে কিন্তু এদের লেজ। আর এদের লেজ দিয়েই কিন্তু এরা শত্রুকে আক্রমণ করে এবং নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে। এই সান্ডা কিন্তু কোনো মাংসাশী প্রাণী নয়। এই সান্ডা কিন্তু নিরামিষই ভোজন করে থাকে। এদের খাদ্য তালিকায় কিন্তু থাকে ঘাস এবং বিভিন্ন গাছের পাতা, এগুলোই কিন্তু নিরামিষই থাকে, এরা মাংসাশী নয়। আরও একটা মজার বিষয় হচ্ছে যে মরুভূমির কিন্তু কঠিন পরিস্থিতিতেও কিন্তু এরা নিজেদেরকে সুস্থ সবলে এবং বেঁচে থাকতে এরা সক্ষম। আরও মজার বিষয় হচ্ছে যে বাংলাদেশেও কিন্তু বেশ কিছু সান্ডা রয়েছে, তবে অনেকেই কিন্তু এই সান্ডা লিজার্ডকে গুইসাপের সঙ্গে তুলনা করেন। আবার অনেকেই কিন্তু এটা মনে করেন যে এই সান্ডা লিজারের তেল কিন্তু অনেকই শরীরের জন্য উপকারে আসে। এই বাঙালির তথাকথিত কুসংস্কার নোংরা মনোভাবের কারণেই কিন্তু অযথাই এই প্রাণীটিকে কিন্তু হরহামেশাই এই তেলের লোভে মানুষ মেরে ফেলে, যার বৈজ্ঞানিক ভাষায় কোনো ভিত্তি নেই কিংবা কোনো উপকারের আলামত মিলে না। পরিশেষে বাঙালিদের উদ্দেশ্যে একটি কথাই বলা যায় যে সান্ডা লিজার্ড কিন্তু একটি ভুল বোঝা প্রাণী। এদের পরিবেশের সঙ্গে বেঁচে থাকা এবং এদের শরীরের গঠন সত্যিই অবাক করায়। তাই প্রাণীকে অযথা হত্যা না করে প্রাণীর সঙ্গে বিনয়ী হন এবং কুসংস্কার ছেড়ে বেরিয়ে আসুন। এই ছিল আমাদের কাছে থাকা বর্তমান সর্বশেষ আপডেট। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মোস্তাকিন হাসান, বিটি ইনফায়ার রিয়াকশন।